নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ড্রাই চিলি চিকেন রান্না করে দেখাচ্ছি। সেই জন্য প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ, এটাতে আমি সামান্য একটু হলুদ দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাফ চামচের থেকে কম গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, এক চামচ মতন ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সয়া সস দেব, সয়া সস 1 চামচ মতন দিয়ে দিলাম। আর এখানে মশলা বাটা রয়েছে, এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা যে যতটা যেরকম ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মাখিয়ে রাখছি। মাংসটাকে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে 1 কাপের মতন ময়দা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানোটা আমার হয়ে গেছে। আর এই ড্রাই চিলি চিকেনটা বানানোর জন্য আমি এখানে 2টো পেঁয়াজ এরকম ভাবে কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামের টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আর আদা কুচি। এবার দেখুন আমি কিভাবে করি। এবার আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। আগের থেকে একটু সসটা বানানো থাকলে ভালো হয়। এখানে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, টমেটো সসটা একটু বেশি লাগে। চিলি সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আমি এখানে 2 চামচ দিয়েছি চিলি সস। সোয়া সস দিয়ে দিচ্ছি, ডার্ক সোয়া সস চিংসের 2 চামচ দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এই সসটাকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নেব। পকোড়াগুলোকে আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই পকোড়া ভাজার তেলের মধ্যে আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে দিয়ে দিচ্ছি।
এই সময় পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোর হালকা করে ভেজে নেওয়ার পর আমি নুন দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচের থেকে কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি যে পকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেনটা। দেখুন, ড্রাই চিলি চিকেনটা আমার হয়ে গেছে, ঠিক এইরকম দেখতে হয়েছে। আর এটা খেতেও খুব ভালো লাগে। আমি যেই রকম ভাবে করলাম সেই রকম ভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার করে দেখুন, খুবই ভালো লাগবে।